তো ভিউয়ার্স, এই যে রান্না করলাম, আমি রান্না শেষ। এখন গোসল নামাজ পড়ার পরে এই যে খেতে বসেছি। এটা হচ্ছে মুরগির মাংসের কালা ভুনা করতে গিয়েছিলাম, কিন্তু কি হয়েছে জানি না। যাই হোক, এটা ভুনা টাইপেরই হয়েছে, কালা ভুনা না হোক। আর এক পিস লেবু নিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া আমার। বাসায় কেউ না থাকলে যা হয় আর কি, আমি একা আছি। আজকে আমাদের বাসায় কেউ নেই, গ্রামের বাসায় সবাই গেছে। তো একা থাকলে যা হয় আর কি, একটাই রান্না করেছি, কেউ খাওয়ার নেই, আমি একা। অন্যান্য দিন মনে হয় কী খাবো, কিন্তু যখন একা আছি তখন আর কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। সত্যি একা থাকাটা খুবই কষ্টের। এটা আর কখনো উপলব্ধি না করলেও যখন বাসায় কেউ না থাকে তখন বুঝতে পারি। একা যেহেতু আছি, আমার তরকারিটা একটু বেশি নিলাম, কারণ আর কেউ খাওয়ার নেই, আমি খাবো। গতকাল রাত্রে আম্মু আসার সময় একটা মুরগি এনেছিল, আম্মু বাজার করে দিয়ে আবার চলে গেছে। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। দেখি কেমন টেস্ট হলো। নিজের রান্না করা, ভালো তো হবেই ইনশাআল্লাহ। নিজের রান্না নিজেই ভালো বললাম, কিছু মনে করবেন না আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 1 রান্না। সত্যি আমি এত ভালো রান্না করতে পারি, অনেক টেস্টি হয়েছে। একটু লেবু দিয়ে খেতে বেশি টেস্ট লাগে। আমি আবার যে খাবারই খাই না কেন, সেটাতে লেবু আমার থাকতেই হবে, মাছ। আলহামদুলিল্লাহ, ভীষণ মজা হয়েছে মাংসটা। অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে মাংসটা রান্না করছি, এই জন্য আরো বেশি মজা লাগছে। টেস্টি হওয়ার পেছনে কারণ আছে। একটু সময় নিয়ে মাংস রান্না করলে বেশি মজা হয়। আর আমি যেহেতু আলু খাবো না, তো আলু আজকে দিইনি, শুধুমাত্র মাংসটা কষিয়েছি। তো যেহেতু একা বাসায় আছি, একটা কথা মনে হলো, পাকিস্তানি অভিনেত্রীর কথাটা মনে হলো, যে মারা গেছে হুমায়রা, হুমায়রা আজগর। সেই মেয়েটার সম্পর্কে আমি অত কিছু জানি না, তবে জানি যে একা থাকতো, পরিবার থেকে আলাদা। পরিবার থেকে মানুষ যখন বিচ্ছিন্ন হয়, আলাদা হয়, তখনই কিন্তু তারা মৃত্যুর দিকে ধাবিত হয়। কারণ যে ফ্যামিলি থেকে আলাদা থাকতে পারে, সে বন্ধু বান্ধব থেকেও আলাদা থাকতে পারে, আরও যারা নিকট আত্মীয় থাকে তাদের থেকেও আলাদা থাকে। আর এই আলাদা থাকার কারণে তাদের মন মানসিকতাটাও কিন্তু খারাপ হয়ে যায়। তো আমার মনে হয় যে ফ্যামিলির সঙ্গে যদিও বা ঝগড়াঝাটি হয়, বাবা মার সাথে মনোমালিন্য হয়, তারপরেও আলাদা থাকাটা উচিত না। কারণ দিন শেষে আমাদেরকে বাবা মাই ভালোবাসে, আর কেউ না। সব ভালোবাসার পেছনেই একটা না একটা স্বার্থ থাকে। আপনি দেখবেন যে যতই মারামারি হোক, ঝগড়া হোক, মনোমালিন্য হোক, আপনার মা বাবা আপনাকে ছাড়বে না, এবং আপনার পাশে সবসময় আপনার বাবা মাই থাকে। এর জন্য যতই মনে হোক যে আমার ফ্যামিলি থেকে আলাদা থাকতে